নমস্কার বন্ধুরা। তো রিসেন্টলি তো Motorola Edge 40 নিউ লঞ্চ হয়ে গেছে। ফোনটা সত্যিই খুব ভালো। আমার যে হিন্দি চ্যানেল আছে তাতে আমি এই দুটো স্মার্টফোনের উপর রিভিউ করেছি। একটা হলো iQOO Z7 Pro, যেটা দ্বিতীয় নাম হলো Vivo T2 Pro, আর আরেকটা ফোন হলো infinix 030। দুটোতেই আপনি পাবেন কার্ড ডিসপ্লেওয়ালা স্মার্টফোন। তো এই জন্য এই ফোনটার 28 তারিখে যখন প্রথমবার সেল হবে তো আমি ওই দিন এটা অর্ডার করার চেষ্টা করব, আর ডেফিনেটলি এটা রিভিউ আমি নিয়ে আসবো। তো এই ভিডিওতে আমি আপনাকে জানাবো 21,000 টাকা এই ফোনটার উপর খরচা করবার আগে এটা আপনার অবশ্যই জানা উচিত যে ফোনটার মধ্যে কি কি প্রোজ আছে বা কনস আছে। এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর খুব বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো এটার প্রোজ আর কনস বলার আগে প্রথমেই বলে দিয়ে কিছু স্পেসিফিকেশন হয়তো হতে পারে আপনাদের মধ্যে অনেকের মনে নেই। তো এই ফোনটা আপনি পাবেন 6.55 ইঞ্চ ফুল এইচডি প্লাস 144 হার্জ কার্ভড 10 বিট OLED ডিসপ্লে, তার সঙ্গে 360 হার্জের টাচ সামলিং রেট, 1300 নিটসের ব্রাইটনেস, HDR 10+ এর সার্টিফিকেশন, আর ডিসপ্লে প্রোটেকশনে আছে গোরিলা গ্লাস 5 এর ডিসপ্লে প্রোটেকশন। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন Dimensity 70305G প্রসেসর। ক্যামেরার দিক থেকে আছে 50 আর 13 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা, তার সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি। এর যে ক্যামেরা তার সঙ্গে আপনি OIS EIS দুটোরই সার্টিফিকেশন আপনি পাবেন। এই ফোনটা টোটাল দুটো ভেরিয়েন্টে অ্যাভেলেবেল। একটা হলো 8/128GB, দ্বিতীয়টা হলো 12/256GB। র্যামের কোয়ালিটিটা হলো LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2, আর তার সঙ্গে কোনো ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারি, 68 ওয়াটের চার্জার, আর তার সঙ্গে USB Type-C কানেক্টিভিটি। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, IP68 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন, কোনো ধরনের 3.5 mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার যার সঙ্গে থাকবে ডলবি অ্যাটমসের সার্টিফিকেশন। আর এই স্মার্টফোনটা নর্মাল টাইমে প্রাইস হলো 21,000 টাকা। তবে যতদূর মনে হচ্ছে পুজো শেষ হওয়ার পরেই দামটা আরো 2,000 টাকা বেড়ে যাবে, কারণ আমি শুনেছিলাম এই প্রাইসটা অ্যাকচুয়ালি ফেস্টিভ আওয়ার স্পেশাল। তো এই জন্য অবশ্যই মনে রাখবেন যদি আপনার ফোনটা নেওয়ার ইচ্ছে হয় এক্ষুনি নিতে পারেন, বা আপনি যদি চান আপনি যদি কলকাতায় থাকেন আমি হয়তো 15 দিন পরে এটা সেল করতে পারি। তো এবার সবচেয়ে মেন জিনিস ফোনটার মধ্যে কি কি প্রোজ আর কনস আছে। তো প্রোজ নাম্বার 1, এটা ডিসপ্লে। এবার দেখুন এই মুহূর্তে এই যে দেখছেন কার্ভ ডিসপ্লেওয়ালা স্মার্টফোন, ফোনগুলো খুবই ভালো, কিন্তু প্রবলেম কি কোনোটা আপনি এক হাতে পুরো স্ক্রিনটা অপারেট করতেই পারবে না, কেননা ফোনের যে সাইজ, কেননা এখনকার দিনে সবকটা ফোনের সাইজ হলো 6.8 ইঞ্চ বা তার আশেপাশে। কিন্তু Motorola স্মার্টফোনটা হলো কম্প্যাক্ট ডিসপ্লেওয়ালা কার্ভ ডিসপ্লে স্মার্টফোন, যেটা কোনো ব্র্যান্ড আপনাকে প্রোভাইড করছে না। তো এই জন্য সেই হিসাবে এই যে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। ক্যামেরার দিক থেকে আমি হার্ডওয়্যার পার্টটা বলছি। প্রথমত 50 মেগাপিক্সেলের রিয়ার সেন্সার, OIS EIS দুটোই আছে, যেটা জেনারেলি প্রাইস পয়েন্টে কোনো ব্র্যান্ড আপনাকে দেয় না। তাছাড়া এই যে 50 মেগাপিক্সেল সেন্সার ওটা হলো 1 মাইক্রন সেন্সার, এটাও খুব ভালো। আর এর সঙ্গে আপনি পাবেন 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, এটাও জেনারেলি ব্র্যান্ড এখনকার দিনে তো প্রোভাইড করে না। আবার 32 মেগাপিক্সেলের সেলফি, বুঝতেই পারছেন যে হার্ডওয়্যারের দিক থেকে ক্যামেরা হার্ডওয়্যারের দিক থেকে নো ডাউট খুবই ভালো। ভেরিয়েন্টের দিক থেকে, প্রাইসের দিক থেকে যে প্রাইস পয়েন্টে স্মার্টফোনটা অ্যাভেলেবেল আছে সেই দিক থেকে এর যে ভেরিয়েন্টটা আমি বলবো একদম আলটিমেট চয়েস, কেননা 12/256GB 24,000-এ কোনো ব্র্যান্ড আপনাকে দেবে না, তার সেই দিক থেকে খুবই ভালো। তাছাড়া ব্যাটারি আর চার্জারের কম্বিনেশান, 68 ওয়াটের চার্জার, 5000 mAh ব্যাটারি, একদম ঠিকঠাক আছে, কোনো প্রবলেম নেই। তাছাড়া অডিও সিস্টেমের দিক থেকে ডুয়েল স্টেরিও স্পিকার, তার সঙ্গে ডলবি অ্যাটমসের সার্টিফিকেশান, এটাও প্রাইস পয়েন্টে জেনারেলি কোনো ব্র্যান্ড আপনাকে দেবে না। আর এর মধ্যে একটা এমন ফিচার আছে যেটা তো কোনো ব্র্যান্ডেরই নেই, সেটা হলো IP68 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। তার মানে হলো কমপ্লিট ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন, আপনি যদি ফোনটা জলের মধ্যে ফেলেও দেন তাও কিছু হবে না। তো ওই জন্য এই স্মার্টফোনের মধ্যে এই কটা প্রোজ পজিটিভ জিনিস আছে যেটা বাকি কোনো ব্র্যান্ডের নেই। কিন্তু এবার আমরা আলোচনা করবো কিছু নেগেটিভ জিনিস যেটা বাকি ব্র্যান্ডের আছে কিন্তু পার্টিকুলারলি এই ফোনের নেই। সেটা হলো নাম্বার 1 কনস, এর প্রসেসর। এতে আপনি পাবেন Dimensity 7030 প্রসেসর, যেটা আসলে Dimensity 1050 রিব্র্যান্ডেড ভার্সন। মডেল নাম্বার শুনে নিশ্চয়ই বুঝতেই পারছেন প্রসেসরটার অ্যাকচুয়াল প্রাইস হওয়ার কথা 15 থেকে 20,000 টাকার ফোনের মধ্যে, কিন্তু তার বদলে 21,000 টাকার ফোনে এই প্রসেসরটা আপনি পাচ্ছেন। তো এই জন্য সেই হিসাবে বলতে গেলে প্রসেসর পারফরমেন্স এর একটা উইক পয়েন্ট। আর তাছাড়া এই যে AnTuTu স্কোর সেটা হলো 5 লাখের নিচে। তার সে বুঝতেই পারছেন যে আমি কেন বলছি যে প্রসেসরটা উইক পয়েন্ট। এবার তার এরকম না যে আপনি ফোন ব্যবহার করবেন কোনো কাজ করবেন না, ওসব কিছুই হবে না। হয়তো হতে পারে যে আপনি যখন হেভি গেমিং খেলবেন হয়তো তাতে একটু ফ্রেম ড্রপ বেশি হচ্ছে, বা হয়তো গেমের সময় যেরকম স্মুথ এক্সপিরিয়েন্স হওয়ার কথা একদম পারফেক্ট স্মুথ এক্সপিরিয়েন্স হতে পারছেন না, একটু কম হচ্ছে। নাহলে ডে টু ডে কাজ এতে কোনো প্রবলেম হবে না। তাছাড়া এর দ্বিতীয় জিনিস হলো এর ক্যামেরা। দেখুন
ক্যামেরা হার্ডওয়্যারটা খুবই ভালো। মোটোরোলা যদি অপটিমাইজেশন করে তাহলে তো আরও ভালো, কিন্তু মেন জিনিস হলো অপটিমাইজেশন করবে কি করবে না। কেননা এর আগে আমরা মোটোরোলার অনেক স্মার্টফোন দেখেছি, মোটোরোলা জি সিরিজ স্মার্টফোন আমি নিজে অনেক কটা ব্যবহার করেছি, আমার যে হিন্দি চ্যানেল তাতে দেখবেন আমি রিভিউ দিয়ে দিয়েছি। এটা আমরা দেখেছি ক্যামেরা হার্ডওয়্যার তো ঠিকঠাক আছে কিন্তু একটু অ্যাভারেজ টাইপের। অবশ্য মোটোরোলা যে এজ সিরিজের যে অপটিমাইজেশন সেটা খুবই ভালো। আবার এটাও বলবো না যে মোটোরোলা নিজেকে ইমপ্রুভমেন্ট করছে না, মানে ধীরে ধীরে ইমপ্রুভমেন্ট করছে, কিন্তু তবুও এর যে ক্যামেরা অপটিমাইজেশনটা আমার মতে মনে হয় একটু স্লো হবে। তবে হ্যাঁ, বাকি জিনিস আমি বলতে পারবো যখন এটা রিভিউ করবো, কেননা 28 তারিখে প্রথম সেল হতে চলেছে। আর তৃতীয় জিনিস হলো এর আপডেট। 2 বছরের মেজর ওএস আপডেট, 3 বছরের সিকিউরিটি আপডেট আপনি পাচ্ছেন, ঠিক আছে, নো প্রবলেম। কিন্তু বাকি ব্র্যান্ডের থেকে মোটোরোলার যে সফটওয়্যার আপডেট সাইকেল সেটা একটু স্লো। এবার দেখুন, ফোনটার মধ্যে আপনি পাবেন স্টক অ্যান্ড্রয়েড, মানে খুবই ভালো হবার কথা, কিন্তু তবুও কোনো কারণে মোটোরোলার যে সফটওয়্যার আপডেট দেওয়ার যে সাইকেল, মানে ধরুন প্রতি মাসে একবার দেওয়ারই কথা, সেই দিক থেকে মোটোরোলা একটু স্লো। তো ওই জন্য আমি বলবো এই যে সফটওয়্যার আপডেট সাইকেল, এটা তৃতীয় কনস মানে প্রবলেম। তবে হ্যাঁ, মোটোরোলা যদি চায় এই 3টে প্রবলেমের মধ্যে 2টো তো ফিক্স করে দিতে পারে। একটা হলো ক্যামেরা অপটিমাইজেশন আর বেটার সফটওয়্যার আপডেট সাইকেল, কিন্তু যেটা ফিক্স করতে পারবে না সেটা হলো এর প্রসেসর। কেননা ডাইমেনসিটি 7030 প্রাইস পয়েন্টের হিসাবে একটু বেশি উইক। তো এবার আপনি যে কোনো সময় অবশ্যই জানাবেন যে এই প্রাইস পয়েন্টে আপনি এই স্মার্টফোনটা নিতে চান, নাকি এই প্রাইস পয়েন্টে যে ইনফিনিক্স 030 অথবা যে আইকো Z7 Pro অথবা যেটার আর একটা ভেরিয়েন্ট হলো ভিভো T2 Pro, এই স্মার্টফোন আপনি নিতে চান। এটা সম্বন্ধে কিছু কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন, দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন, স্টে টিউনড and always remember, think positive, be positive. Thank you.